শুভ সকাল বন্ধুরা, নতুন সকালের নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে রিমি রূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মিষ্টি একটা সকাল, রাত কেটে সকালটা হলো। সব বাসি কাজ সেরে, বাসি জামা কাপড় ছেড়ে একবারে বাসি জামা কাপড় কেচে দিলাম একবারে তাড়াতাড়ি কাজ সেরে নেবো। যতই ভাবি একবারে তাড়াতাড়ি কাজ সেরে নেবো, জানো এত গরম না, 7টার থেকে পুরো ঘরটা গরম হয়ে যায়। একটুখানি করে কাজ করি আর বসি। বাড়িতে তো সেরকম একটা গাছপালা নেই উঠানটার মধ্যে, ওই দুটো, একটা আম গাছ আর একটা মানে কাঁঠাল গাছ, এই হচ্ছে বাড়িতে গাছ, আর কোনো গাছ নেই। তা জামা কাপড়গুলো একবারে বাসি জামা কাপড় কেচে দিয়ে পরিষ্কার হয়ে আসলাম। ওইদিকে আর কাচাকুচি নেই আজকে সারাদিনে। আর এবার জলগুলো ভরে নেবো, কারণ মানুষ জন্য জল বোতলে ভরে না রাখলে না, ও ঘুম থেকে উঠেই বলবে মা জল দাও, মা জল দাও। তার থেকে একবারে কাজ সেরে রাখি, যার যখন খেতে ইচ্ছা করবে একবারে বোতলগুলো আবার শেষ হয়ে গেলে আবার বিকালবেলা ভরি। তা আজকে মানুষ বাপি হচ্ছে কাজে যায়নি, আজকে ও মানে নিজের ব্যবসা নিয়ে, মাল নিয়ে ও গ্রামে যাবে। তা আজকে হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি। আমি দোকান থেকে দুধ নিয়ে এসেছি। আমি বলছি আজকে তুমি প্রত্যেকদিন দুধ চা খাও, আমিও মাঝে মধ্যে খাই, আর বাবা দুধ চাটা পছন্দ করে না, বাবাকে লিকার দিই। বাবা এমনি চা মানে পছন্দ করে না, মাঝে মধ্যে দেখো চা খায়, মাঝে মধ্যে খায় না, মানে শীতকালে খাবে, গরমকাল তো প্রচুর পরিমাণে, তাই খেতে চায় না। আজকে আমাদের তিনজনের জন্যই চা বানিয়েছি, দুধ চা বানিয়েছি একসাথে। আর বলো, পরিবারের সবাই, আমি সবসময় একটা কথাই বলি, ছেলে বৌমা, শ্বশুর শাশুড়ি সবাই যদি একসাথে, সে চা হোক বা একটা জল হোক বা ভাত হোক, একসাথে খেলে কিন্তু সেই জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তাই বাবা, আমি, মানু খেয়ে নিলাম চা। মানু বলছি, মানুর বাপি, আমি আর বাবা। বাবা চলে গেল বাবার মতন দোকানে মাল আনতে, মানুর বাপি চলে গেছে বাজারে। এবার দোকানের দায়িত্ব আমার। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি। এই যে দেখো না, সকালবেলায় আজকে আবার রোদ উঠেছে, কালকে বৃষ্টি, এখন তাড়াতাড়ি রোদ উঠে গেছে। বাবা গেছে দোকানের মাল আনতে, মানুর বাপি গেছে বাজার করতে, দুজন চলে গেছে। মানু ঘরে পড়ছে, এবার আমি দোকানদারি করছি, এখনও রান্না বসায়নি। পান্তা ভাত আছে, কালকে রাতে রান্না করেছিলাম, বেশি হয়ে গেছিলো। তা বাবা বলছে যে আমাকে আর মনাকে, মানে মানুর বাপিকে, ওদের দুজনকে দিয়ে দিতে, কারণ মানুর বাপিকে সবাই মনা বলে ডাকে। তো এখানকার যারা ছোট, মানে বাড়ির ছোট ভাই বোন, মানে ভাই হয়, মনা ডাকে। তা আমার শ্বশুর শাশুড়ি মানুর বাপিকে মনাই ডাকে বাড়ির সবাই। তা ওর বাপি গেছে বাজারে, আর পান্তা ভাত আছে, ডিম বা আলু ভেজে ওদের পান্তা ভাত দিয়ে দেবো, পেঁয়াজ লঙ্কা দিয়ে, বাবাকে আর মানুর বাপিকে। আর ছাতু আছে, মানু বললো মা তাহলে আমি আর তুমি ছাতু খেয়ে নেবো, তারপরে তাড়াতাড়ি রান্না করবো। আবার মানুকে তো একটার মধ্যে ভাত দিই, বললো ছাতু কি ডিম সিদ্ধ, কলা আছে, সব কিছুই ঘরে খাবার আছে, ওইগুলো খেয়ে নেবো। তা মানুর বাপি চলে গেলো বাজারে, তাহলে একবারে দুপুরবেলা রান্না করব, মানে গুছিয়ে গেছি, 11টার সময় একবারে রান্না করবো। দেখি বাজার থেকে কি নিয়ে আসে, তাহলে যাই দেখি, মানুকে একটু ছাতু দিই। মানুকে এসে তাড়াতাড়ি একটু ছাতু দিয়ে দিলাম, কারণ ও আজকে চাও খায়নি, ডিম সিদ্ধও খায়নি, ও আজকে ছাতু খেয়েছে। পরপর 2 দিন ডিম সিদ্ধ দিয়েছি, 2-3 দিন ডিম সিদ্ধ দিয়েছি, আর ছাতুটা শেষ হয়ে গেছিলো, ওর বাপি বাজার থেকে ছাতু নিয়ে এসে। তো ওকে একটু ছাতু দিয়ে আসলাম, ওর বাপিকে একটু চা করে আবার দিয়ে আসলাম। বাবাও চলে এসছে, ওরা এসে বাইরে বসে আছে, আর আমি এদিকে ঘরটা গুছিয়ে নিই তাড়াতাড়ি, কারণ ঘরটা, বাসি বিছনাটা যদি সকালবেলা না তোলা হয় তাহলে কিন্তু কাজের অনেকটাই লেট হয়ে যায়। তো চাদরটা পাল্টিয়ে ফেললাম আজকে। তো এখন বিছানাটা গুছিয়ে তারপরে যাবো ওইদিকে রান্নার দিকে, একবারে ঘরটা ঝাড় দিয়ে বেরোবো। আমি সকালবেলা একবার ঘর ঝাড় দিই, আবার কিন্তু মানে এই 10টার দিকে একবার ঘর ঝাড় দিয়ে তারপরে বেরোই, তারপরে গিয়ে রান্নাবান্না কমপ্লিট করি। তো এইদিকে যতই বলি প্রত্যেক দিন, মানু কিন্তু সেই দেখো পড়ার টেবিল, মানে এই সকাল এখন 10টা বাজে, এখন গুছালাম, রাতের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে দেখবো এই টেবিল লন্ড ঝন্ড করে একদম, মানে পুরো কি করে। আমি বলি কি রে, এখন তো একটু বড় হয়েছিস, এখন তো নিজের টেবিলটা, ওকে যতই বলি, ও পড়ে টোরে বসে ওর কাজ ও করবেই। তো ওইদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেলো, ঘরটা গোছানো কমপ্লিট। এখন আমার আর ঘরে কোনো কাজ নেই, ঘরে না গেলেও হবে, আর ঘরে তো গরম এমনি, সব এই মানে বাইরের চৌকিটাতেই সবাই বসে থাকি। তা বাবা এদিক দিয়ে চলে এসে দেখো, বাবাও বাজার করে নিয়ে এসছে কচুরমুখী আর পটল, মানুর বাপিও নিয়ে এসছে বাজার করে, একদিনেই 2জন বাজার করে নিয়ে এসছে। মানুর বাপিও নিয়ে এসছে পটল, কচুরমুখী, ঝিঙে, টমেটো, সব আর কি। আম নিয়ে এসে, এখন তো একটা আমের সিজন, সবসময় আম। তা যাই হোক, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, মানুর বাপি পান্তা ভাতগুলো খেয়ে নিল, আর শেয়ার করা হয়নি। আর মানু আর বাবা ওরা 2জন ছাতু খেয়েছে। তো
তাই যে বাবাকে আগিয়ে দিচ্ছে আর বলছে কি যে আমার জন্য খাবার আনবে। ওর বাপি বলছে কি তোর জন্য কী খাবার আনবো, তুই তো বাইরের খাবার কিছুই খাস না। তা এখানে না আমাদের হাঁসপুরে ভালো ডার্ক চকলেট পাওয়া যায় না। হাবড়াতেও আমি অনেক খুঁজেছি, ডার্ক চকলেট পাওয়া যায় না। ও ভেলুরে গেলে ওটা বেশি মানে ডার্ক চকলেটটা। তোর বাপিরে আর কি হিসাব করছে, হ্যাঁ কী কী খাবার আনবে ও আঙুল দিয়ে এরম করে মানে হাত দিয়ে গুনে গুনে বলছে এটা আনবা সেটা আনবা, কিছুই তো আনে না। যদি তালের শ্বাস পায় তাহলেই আনে, না হলে আনে না। তা মানু বলছে মা আসো আসো, এই গাছটায় না আমাদের পেয়ারা গাছটায় 3-4 বছর ধরে পেয়ারা হয়, কিন্তু আমাদের কপালে পেয়ারা জোটে না। তাই এই বছর 4টে পেয়ারা হয়েছে, কারণ যারা দোকানে আসে একটুখানি বড় হতে না হতেই তারা খেয়ে নেয়। এই গাছের পেয়ারা যে কেমন টেস্ট 4 বছরেও মুখে দিতে পারিনি, কারণ ওই সবাই খেয়ে নেয়। তা ওই দিক দিয়ে আসার পর আমি বলছি কি চল চল আমার রান্না করতে হবে, বেলা হয়ে যাচ্ছে। তা মানুষ নিম পাতাটা আগে সিদ্ধ বসাবো, কারণ হচ্ছে আজকের একটা ভিডিওতে কমেন্ট এসছে, মানে আমার যে কালকে ভিডিওটা ছেড়েছিলাম কাকিমা আমাকে ফোন করেছিল, কিয়া কাকিমা বলেছে এর মধ্যে হলুদ দিতে আর মানে এটা সিদ্ধ করে জলটার মধ্যে অ্যালভেরা দিয়ে ওর তো পুরো শরীরেই হয়েছে, বলেছে স্প্রে করতে। তা ওর বাপিকে আমি বলেছি বা বাবাকেও বলেছি একটু কাঁচা হলুদ এনে দিও। আর অ্যালভেরা আগে ছিল আমাদের বাড়িতে, কিন্তু এখন আর নেই, কোথার থেকে অ্যালভেরা জোগাড় করতে হবে। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমরা তো জানো মানুষ সোমবার আর মঙ্গলবার ওষুধটা বেশি থাকে। তা ওষুধগুলো শেষ হয়ে গেছিলো, ওগুলো মা আবার 1 সপ্তাহ 15 দিনের ওষুধ বের করো। আর দেখছিলাম কোন কোন ওষুধটা বেশি আছে, আর ওই ওষুধটা 20 তারিখে খেতে হয়, মানে আজকে 20 তারিখ ওর এই ওষুধটা খেতে হবে। তাই সব ওষুধ বের করলাম। আর এইদিকে আবার দেখো দোকানে লোক ডাকছে। ওষুধগুলো সব গুছিয়ে তারপরে একবারে রান্নাবান্নাটাও গুছানো হয়ে গেল, একবারে যাব রান্নাবান্না করতে। এই যে বন্ধুরা রান্নাটা সব গুছিয়ে নিলাম। এখানে ভেন্ডি চচ্চড়ি করব, আর মাছ আর ডাল হবে। আর মানুর হচ্ছে ওষুধ সব শেষ হয়ে গেছিলো, আবার বের করলাম নতুন করে সব ওষুধ। তাহলে রান্নাটা করে ফেলি। শুভ দুপুর বন্ধুরা। আর কোনো কাজ টাজ করিনি, তার কারণ হচ্ছে স্নান টান করা কমপ্লিট, এখনো খাওয়া দাওয়া করিনি, এই স্নান করে আসলাম। তা ওই অনেক দিন ধরে ভাবছি ভিডিওটা করব। সেই মানুষ তো বিএমটি হয়েছে 8 মাস কমপ্লিট হয়ে 9 মাসে পড়েছে, আর জুন মাসের 6 তারিখে 9 মাস কমপ্লিট হয়ে 10 মাসে পড়বে। তা আজকে তো মে মাস চলছে, তা আমাদের আবার জুন মাসে তোমরা জানো 7 তারিখে আমাদের টিকিট, 9 তারিখে পৌঁছাবো, 10 তারিখে ডাক্তার দেখবে। তা অনেকেই যখন মানুষ বিএমটি হয়েছে তখন অনেকেই আমাকে এরকম ধরনের কমেন্ট করেছে যে রূপা তুমি এই ভিডিওটা করো নাই, তোমাকে সবাই ভুল বুঝবে, তুমি এই ভিডিওটা করো। কিন্তু আমি তখন করিনি, কারণ আমি সব কমেন্ট আছে, সব কিছুই আছে, যে সময় আসুক তারপরে ঠিক ভিডিওগুলো করব। কারণ তোমরা জানো সোশ্যাল মিডিয়া থেকে আমাকে সবাই হেল্প করেছে, আমার পুরো ইউটিউব ফ্যামিলি আমাকে হেল্প করেছে। আমার লাস্টে আমার ঘাটটা ধরেছিল, নাহলে আমি এত দূর আসতে পারতাম না। আমি সবসময় ভিডিওতে বলি তোমরা আমার পাশে ছিলে, সাথে ছিলে। মানুকে তোমরা এত 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 তো ভালোবাসো, আর তোমাদের ভালোবাসায় প্রভুর আশীর্বাদেই আজকে সব কিছুই ঠিকঠাক হয়েছে। আর এটা আমার পুরো মানে আমার পরিবারটা ছোট হতে পারে আমি সবসময় বলি, কিন্তু আমার পরিবারটা খুবই শক্ত। আর পরবর্তীতে তোমরা আমার পিছনে মানে আমার পাশে থাকবে, সাথে থাকবে, কারণ মানুকে এখনো অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার ইচ্ছা আছে বা আশা আছে। জানি না পারবো কি না পারবো, তোমাদের আশীর্বাদ থাকলে, প্রভুর আশীর্বাদ থাকলে, তোমরা সাথে থাকলে অবশ্যই সেটা আমি পারবো। কারণ সবাই জানো এত বড় যুদ্ধটা যখন জয় করতে পেরেছি। তা যাই হোক, অনেকেই ভেবেছে আমার 3,20,000 বা কাকিমা আমাকে কমেন্ট করেছিল যে রূপা তুমি এটা নিয়ে ভিডিও করো। কেয়া কাকিমা উনি একজন ক্যান্সার সার্ভাই বিএমটি পেশেন্ট, ওনারও বিএমটি হয়েছে, ওনার পুরনো হসপিটালে বিএমটি হয়েছিল। অলোক স্যার ওনার হচ্ছে, তা মানুকেও অলোক স্যার অনেকবার দেখেছে, পপে স্যার। তা কাকিমা বলছে রূপা তুমি হয়তো সবাই ভাবছে 2,20,000 বা অনেক কমেন্ট এসছে, রূপা তুমি এই ভিডিওটা করো, 2,20,000 বা 3.5 লাখ টাকার মধ্যে আমার বিএমটি হয়ে গেছে। অনেকেই এই ভুল ধারণাটা সবার হয়েছে। তা আমার কথা হচ্ছে যে যারা ক্যান্সার পেশেন্ট নিজের সেলফ নিজের দেয়, যেমন অভিভাই, কিয়া কাকিমা, সুমন, ওদের নিজের সেলফ নিজের, তাও 8 লাখ লেগেছে। কাকিমা হচ্ছে স্বাস্থ্যসাথীর থেকে 5 লাখ পেয়েছিল, স্বাস্থ্যসাথী তারপরে 2021-এ বন্ধ হয়ে গেছে, হচ্ছে 5 লাখ পেয়েছিল, আর বাদ বাকিটা নিজেদের মধ্যে মেকআপ করে মানে কিছু জিনিসপত্র বিক্রি করে কাকিমার বিএমটিটা হয়েছিল। আর অভিভাই হচ্ছে টাটার থেকে পেয়েছিল, আর বাদ বাকিটা তারপরে অভিভাইয়ের আরো বেশি লেগেছিল, 2 লাখ বেশি, কারণ অভিভাই আইসিইউতে ছিল, ওর আরো 2 লাখ বেশি লেগেছে। সুমনেরও তাই 8 লাখ টাটার থেকে পেয়েছে, আর নিজের বাদ বাকিটা নিজেরা দিয়েছে। সিএমপিএম এর থেকে পেয়েছিল, সুমনেরটা সিএমপিএম এর থেকে পাওয়া হয়ে গেছিল।
কিন্তু আমরা হচ্ছে থ্যালাসেমিয়া, আমাদের মানে বাড়ির ডোনার ভাই বোন বা জ্যাঠার কাকার ছেলে মেয়েরা যদি দেয় তাদের 15 লাখ লাগে। আর শুধু মানে খরচাটা, বিএমটি রুমের খরচাটা। আর হচ্ছে আমার পুরো বাইরের ডোনার, তোমরা জানো মানুর হচ্ছে ভাই বোন নেই, মানে নিজের মায়ের পেটের কেউ নেই। আর বাদবাকি ওর মামার বাড়ির সাথে কারোর ম্যাচ হয়নি। আর বাদবাকি কথাটা বললাম না। এবার তোমরা আমার কমিউনিটিতে পোস্টে এখনও রয়েছে, আমি ডিলিট করিনি, আমার 35 লাখ টাকা লেগেছে। সবাই হয়তো ভেবেছে, কারণ আমার তো ডোনার কিনতে হয়েছে বাইরের থেকে, আর সবাই ভেবেছে যে আমার 3,20,000 বা 3.5 লাখ টাকা, সেই সময় যারা মানে আর কি আমার ভিডিও দেখতো 8 মাস আগের কথা, বা 3.5 লাখ টাকায় আমার বিএমটি হয়ে গেছে। ভিডিওটা আমি এতদিন পরে করছি, যে করার আমার খুবই দরকার, কারণ যারা থ্যালাসেমিয়া মারা তারাও জানো না। আমার পুরো 35 লাখ টাকা খরচা হয়েছে। তার মধ্যে ব্যাপার আছে, আমার এগুলো হচ্ছে মানুর এই ভেলুরের 8 মাসের মাত্র, এর মধ্যে সব হচ্ছে 8 মাসের ডকুমেন্টস এর মধ্যে। আর ওর তো এখনো পুরোনো ডকুমেন্টস সব তোলা রয়েছে। এইগুলো হচ্ছে, আর এটা হচ্ছে মানুর 2017-তে প্রথম যখন আমি ভেলুরে যাই। এই যে এটা হচ্ছে, আমি এই মানে কোনোদিন তো ভাবতে পারিনি আমি বিএমটি করতে পারবো, কিন্তু তোমাদের আশীর্বাদে করেছি। এটা হচ্ছে মানুর প্রথম, যখন আমি 2017-তে প্রথম ভেলুরে যাই। মানুর এটা প্রথম আমি রিপোর্টটা তুলেছিলাম 2021-এ, যখন ওর স্প্লিং অপারেশন হয়। আর মানুর বিএমটি রুমে যা খরচা হয়েছে আমাদের তুলতে হয়নি, সব দিয়ে দিয়েছে। এখানে ওর প্রত্যেক দিন যে টেস্ট, প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি যা টেস্ট হতো, এখানে তার সব কাগজ। এটা কিন্তু পুরো 35 লাখ টাকার খরচা। বিএমটি অনেকের মুখেই তোমরা শুনেছো, কেউ বলেছে 60 লাখ টাকা লাগে, কেউ বলেছে 70 লাখ লাগে। একদমই পুরো মিথ্যা কথা যারা বলেছে। 60-70 লাখ লাগে না। যাদের মানে বাইরের ডোনার তাদের 35 লাখ, আর যাদের ভাই বোন তাদের 15 লাখ। তার মধ্যেও কিন্তু ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। এখন মানে তোমরা জানো না, বিহারের মুখ্যমন্ত্রী থ্যালাসেমিয়াদের জন্য অনেক টাকা দিয়েছে, অনেক টাকা, কত 30 কোটি টাকা দিয়েছে। এখন যারা রিসেন্টলি 2-4 বছর পরে যারা বিএমটি করবে, তাদের 35 লাখও লাগবে না, তাদের 30 লাখ বা 25 লাখ লাগবে, 10 লাখ টাকা মতন কমে যাবে। কারণ বিহারের মুখ্যমন্ত্রী যাতে প্রত্যেকটা থ্যালাসেমিয়া বাচ্চা এই থ্যালাসেমিয়া থেকে মুক্ত হয়, একমাত্র এর ওষুধ, যারা বিটা থ্যালাসেমিয়া মেজর তাদের ওষুধ হচ্ছে এই বিএমটি, মানে বন মেরু ট্রান্সপ্লান্ট। তাছাড়া এর কোনো ওষুধ নেই, যে যতই যাই বলুক, যাদের একদম খাঁটি থ্যালাসেমিয়া মানুর মতন তাদের। আর প্রত্যেক দিন কত টাকার ওর যে শুধু ওষুধ খরচা বাদ দিয়ে ওর টেস্ট প্রত্যেক দিন 5 দিন আমার 17 লাখ টাকা লেগেছে 5 দিনে। এখানে প্রত্যেক দিন এই দেখো, এটা হচ্ছে বিএমটির থেকে যখন আমি বেরোই, তখন মানুর বাপি যখন পেমেন্ট করতে যাই, লাস্টে তো তোমরা জানো আমার পেমেন্টে আটকে গেছিলো, তোমরা আমাকে সাহায্য করেছিলে। সেই টাকাটা দেওয়ার পরে, বিল পেমেন্ট করার পরে, এই কাগজটা ওরা আমার হাতে ধরিয়ে দিয়েছিল। এখানে 36 লাখ টাকা, মানে মানুষ বিএমটির আগে, তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো, ওর নাক অপারেশন আর টনসিল অপারেশনে 1,20,000 টাকা লেগেছিল। 35 আর এদিক দিয়ে 1,20,000, 36,20,000 টাকা লেগেছিল। 36,20,000 আমার পুরো বিএমটি রুমে, ওই দুটো অপারেশন দিয়ে বিএমটি রুমে। তারপরে মানুষ বেরোনোর পরে 13টা ওপিডি হয়েছে, সোমবার আর শুক্রবার করে। আমার ভিডিও যারা প্রত্যেক নিয়তি দেখো, সোমবার আর শুক্রবার করে এক একটা ওপিডিতে ওর ওই বুকের চ্যানেলের জিনিসপত্র, ওষুধ দিয়ে 10,000 টাকা করে লাগতো। 13টা ওপিডিতে পুরো 1,30,000 টাকা গেছে। তাহলে এখানে 37.5 লাখ টাকা পুরো, মানে একদম থুকা হিসাব। 3টে কাইমেরিজম রিপোর্ট, যেটা সব থেকে আমাদের জীবনের বিএমটির পরে, যেটা বনমেরুর রিপোর্টটা যদি 100-এ 100 আসে তাহলেই ভাববা শান্তি। আর যদি 100 না আসে, কমতে কমতে তখন কমে যায়, তখন ওটা রিজেক্ট হয়ে যায়, ওইসব মুখেও আনতে নেই। তা আমাদের 3টে কাইমেরিজম রিপোর্ট 30,000 টাকা। তার মধ্যে সেকেন্ড কাইমেরিজমের রিপোর্ট স্যার পয়সা নেয়নি, আমরা পায়ে ধরেছিলাম, কারণ সেই মুহূর্তে আমার কাছে টাকাও ছিল না। পরে অভিভাইকে আমি এটা জানালাম, অভিভাই বলে দিদি তুমি ডাক্তারের হাতে পায়ে ধরো। আর কেউ যদি বলে না ভেলুরের ডাক্তারদের নামে, ওরা অনেক অনেক ছাড় দেয়, কেউ যদি বলে, কারণ লোকের ভিডিও তো দেখি তো, মিথ্যা কথা বলে। সেকেন্ড কাইমেরিজমের পয়সাটা নেয়নি। আর দুটো কাইমেরিজমের আমার 20,000 টাকা লেগেছিল। তাহলে 37.5 প্রায় 38 লাখ টাকা, 38 লাখ টাকা এখানে আমার চলে গেছে। তারপরে খাওয়া দাওয়া, ঘর ভাড়া দিয়ে, তারপরে যত ছেলে পেলে গেছে, এক একটা রক্ত কিনেছি 5,000 টাকা করে, যত ছেলে পেলে গেছে সেগুলো তো সব আমার বাবা দিয়েছে। মানে এই একদম থুকা 30,000 40,000 করে। কারণ তোমরা জানো, যে যেখান থেকে পেরেছে, মহারাষ্ট্র বলো বা দিনাজপুরের বা শিলিগুড়ির, সবাই গেছে ওকে রক্ত দিতে, সাদা রক্ত। আমার দাদা দিদির ছেলেরা গেছে। তারপরে তো যদি একদম নিচের ভিডিওগুলো দেখো, 1 বছর আগের ভিডিওগুলো,
ওইসব টাকা পয়সা তো কোনো মানে বাদই। 8 মাসের মধ্যে আমরা 2 মাস ঘর ভাড়া হসপিটাল থেকে দিয়েছে, বাদ বাকি 6 মাস, প্রায় আমাদের 40 লাখ টাকা খরচা হয়েছে। তোমরা একটা কথাই জানো, আমাদের কিন্তু 3,20,000 বা 3.5 লাখ টাকায় কোনোদিন বিএমটি হয় না। আর যাদের মানে তোমরাও সাহায্যের আগে একবার সবার কাছে জানতে চাইবে, দেখো আমাদের অনেক কোটিপতি আছে এরকম থ্যালাসেমিয়া, কিন্তু টাকা থাকতে পারে তাদের কাছে, কিন্তু মেন আগে তার মুখে জানতে চাইবে কোনো থ্যালাসেমিয়াকে মানে বিটা থ্যালাসেমিয়া মেজর, অবশ্যই তার আগে রিপোর্ট দেখবে, সব আছে আমার কাছে, সব যে যেটা দেখতে চাইবে আমি সব দেখাতে পারবো, আমি কমিউনিটি পোস্টও দিতে পারবো। তোমরা আগে একটা জিনিস দেখতে চাইবে যে সে কি থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া মেজরদের বিএমটি ছাড়া কোনো ওষুধ নেই, কোনো ওষুধ নেই, সব জিনিসেই রিস্ক আছে। যেমন প্রত্যেকটা ক্যান্সার পেশেন্ট বাঁচে না, সেমন প্রত্যেকটা জিনিসেও সব জিনিসেই রিস্ক আছে, সব ট্রিটমেন্টেই। আর তোমরা একটা জিনিসই জানতে চাবে, যারা কোটিপতি তারাও বিএমটি করতে পারে না, কারণ সবার আগে দরকার ডোনার। আর আমি সাহায্য পাইনি সেরকম একটা কারণ থ্যালাসেমিয়া ডিপার্টমেন্টে, যেটা সুরাটে, আমি জানি প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবা জানে কি না জানে, আমি ভিডিওতে সবসময় বলি, যেটা মানে সুরাটে না, মানে গুজরাট না সুরাটে যেন, হ্যাঁ সুরাটে, সেটা তোমরা 11 বছরের মধ্যে পাবে, 10 বছর কি 11 বছরের মধ্যে ওই হেল্পটা পাবে। কিন্তু 12 বছর হয়ে গেলে, 11 বছর একদিন হয়ে গেলে ওই হেল্পটা পাবে না। কিন্তু আমার মানু পায়নি ওই হেল্পটা, কারণ ওর 12 বছর বয়স হয়ে গেছিলো বিএমটির সময়, ওর 12 বছর বয়স তখন, তা ওই কারণে হেল্পটা পায়নি। ওটা 11 বছর একদিন হয়ে গেলে ওই হেল্পটা পাওয়া যায় না। মানু কিন্তু ওখানে 10 লাখ টাকা পায়নি, ওই 10 লাখ টাকাটা পেলে আমার কিন্তু আরও মানে যারা বিএমটির পরে 3 বছর ট্রিটমেন্ট তাদের ফ্রিতে হয়, কিন্তু মানুর পুরো পয়সা লাগছে, কারণ মানু ব্যাঙ্গালোরের থেকে হেল্প পায়নি, পুনের থেকে হেল্প পায়নি, ও পায়নি কারণ ওর 12 বছর হয়ে গেছে। হ্যাঁ, এবার অনেকেই বলতে পারো যে দিদি তাহলে কেন আগে করনি। আমি অনেক আগের থেকেই বিএমটি করার জন্য রেডি ছিলাম, মানে করবো যেভাবেই হোক, সে তোমরা তো জানি আমি লোকের বাড়ি কাজ করি, ভিক্ষা করে হোক, ট্রেনে ভিক্ষা করে হোক, বিএমটি আমি করবোই। কারণ আমি ডোনার মিলাতে আমার পুরো 3 বছর লেগে গেছিলো ডোনার মিলতে, 21, 22, 23। হ্যাঁ, আমি 21 সালের থেকে ডোনার খুঁজছি, 22 সালে ওর স্পিলিং অপারেশন করে ফেললাম, তাও ডোনার পেলাম না, 23 সালে গিয়ে ডোনার মিললো, আমার 3 বছর পরে আমি ডোনার হাতে পেয়েছি। কারণ তোমার টাকা থাকতে পারে কিন্তু ডোনার নেই, মেন হচ্ছে আগে ডোনার। কাউকে হেল্প করার আগে তোমরা জানতে চাইবে ডোনারকে, ডোনার না হলে এর কোনো ওষুধ নেই। আর দেখো এত কাগজ, তোমরা একটা কথাই মনে রাখবে সবসময়, যে আমাদের কোনোদিন 3,20,000 বা 3.5 লাখে অনেক 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 কাগজ, এখানে অনেক কাগজ, এইখানে পুরো 36,20,000 টাকার এখানে বিল পুরো, হ্যাঁ পুরো বিল। এটা হচ্ছে আমাদের বিএমটি আসার সময়। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর কোনোদিন থ্যালাসেমিয়া বিএমটি হচ্ছে 3,20,000 বা 3.5 লাখ টাকায় হয় না। ঘরের ডোনার হলে 35 লাখ, এই ঘরের ডোনার হলে 15 লাখ, আর বাইরের ডোনার 35 লাখ। আর আমার প্রায় সব কিছু মিলিয়ে মিশে টোটালে হচ্ছে ওপিডি টোপিটি দিয়ে 40 লাখ টাকা মতন খরচা হয়েছিল, পুরো 40 লাখ টাকা। তারপরে তো আরও তো অন্য সাইডে খরচা হয়েছে, ওগুলো তো সব আমার বাবা বহন করেছে, দাদা বহন করেছে। ও মানুর বাপি হচ্ছে সুদে করে টাকা নিয়ে, এর জন্যই তো বন্ধন থেকে তুলে সবাইকে সেই কিছু কিছু করে তাদের ঋণগুলো শোধ করলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। মানুষকে এত আশীর্বাদ করো।